হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো ইতিমধ্যেই কিন্তু আমরা এক্সেল শেখা শুরু করেছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা একটি মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার ওপেন করে কিভাবে আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিব এবং সেই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক কিভাবে আমরা ক্লোজ করব। তো ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে আসবেন কাইন্ডলি, দেন এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো অ্যাট ফার্স্ট আমরা আজকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের যে টার্মিনোলজি আছে এক্সেলে, সেই টার্মিনোলজিগুলো বা পরিভাষা শিখে নেব। একটি সফটওয়্যারের টার্মিনোলজি বা পরিভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটি সফটওয়্যার যখন শেখা শুরু করবেন সেগুলো যদি পরিভাষা না জানেন তাহলে কিন্তু আপনি সেই সফটওয়্যারের উপর দক্ষ হতে পারবেন না। সো অ্যাট ফার্স্ট আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নেওয়ার পর আমাদের এক্সেলের যে উইন্ডোজ প্যানেল আছে, উইন্ডোজ প্যানেলে এরকম একটি পপআপ শো করবে, যেটা অনেকটা দেখতে ছকটানা খাতার মতো দেখা যায়। এটাকে আপনারা যদি একটু রিলেট করতে পারেন, রিলেট করলে দেখতে পাবেন আমাদের আশেপাশে মুদি দোকান বা বিভিন্ন অফিস বা জব সেক্টরের বিভিন্ন অফিসে কিন্তু এরকম আমাদের ডিজিটাল ওয়ার্কশিটে তারা কাজ করে থাকে, তাদের ডাটাগুলো ইনপুট করে থাকে। এখন এই পুরো ডিজিটাল ওয়ার্কশিটটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি, দেন উই হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দিস এক্সেল। একদম উপরে সবুজ রঙের একটি লম্বা বক্স দেখা যাচ্ছে, যার লিটারাল টার্মিনোলজি হচ্ছে এক্সেল রিবন। এই রিবনের একদম উপরে দেখা যাচ্ছে কিছু অ্যারো সাইন। এই অ্যারো সাইনগুলো হচ্ছে কুইক টুলবারস। দেন একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন রঙের ট্যাব দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় হচ্ছে এক্সেল ট্যাব। তো এই ট্যাবে যদি আমরা একটু ক্লিক করি, আমরা কিন্তু তার নিচে বিভিন্ন টুলস দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে এক্সেল টুল। এক একটি ট্যাবের জন্য বিভিন্ন এক্সেল টুলস আমরা পেয়ে যাচ্ছি। তো এই এক্সেল টুলে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের যে টুল আছে, এক্সেলের ট্যাবের টুল আছে, সেটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। আবার যদি সেই এক্সেল টুলগুলো আমরা পুনরায় আনতে চাই তাহলে আমরা সেই এক্সেল রিবন টুলবারে আর ডাবল ক্লিক করলে আমাদের এক্সেলের যে ট্যাব আছে সেখানে ডাবল ক্লিক করার পরে আবার আমাদের টুলগুলো ফিরে আসবে। তো তার একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি একটি বক্স আছে যার নাম হচ্ছে নেম বক্স। তো এই বক্সগুলোর কি কাজ? আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন প্লাস সাইন আছে সেল বক্সে, এর একটি হচ্ছে সেল বক্স। তো এই সেল বক্সে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নেম বক্সে দেখেন নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা সি কলামে আছি, তো এখানে আছে C2। তো কলাম এবং রো আছে হচ্ছে 2। এগুলো আমরা একটু পরেই শিখে নিচ্ছি। তো এইটি হচ্ছে নেম বক্স। তার একটু ডান পাশেই আছে ফর্মুলা বার। তো এই ফর্মুলা বারের কাজ হচ্ছে আপনি যখন একটি প্রোগ্রাম করবেন বা কোনো ডাটা ইনপুট করবেন, সেটার যে আমাদের আনসার আসবে সেটা কিন্তু ফর্মুলা বারে ক্যালকুলেশন করে আপনাকে দেখিয়ে দেবে। এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখে নেব। তার একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যালফাবেটগুলো আছে, এগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর কলাম হেড। এই কলাম হেডে যদি আমরা এটা ক্লিক করি তাহলে কলাম অনুযায়ী এক একটা আমাদের এ কলামের যে কলামটা আছে সেটা আমাদের শো করবে। তার একটু বাম পাশে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 করে লেখা আছে, এটি হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল এর রো সারি। এখানে যদি আমরা রো 2 তে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাশ কালারের আরেকটি বক্স আছে, যেটি আমাদের রো নির্দেশ করছে। বা এখানে যদি আমরা একটা অ্যালফাবেট সি কলামে ক্লিক করি তাহলে কিন্তু সেই সি কলামের যে কলামটা আছে সেটা একটা অ্যাশ কালার আকারে আমাদের দেখিয়ে দিচ্ছে। This is all for today. To summarize this lesson, আমরা ফার্স্টে শিখেছি মাইক্রোসফট এক্সেল এর একদম উপরে সবুজ রঙের একটি বক্স দেখতে পেয়েছি, যেটাকে আমরা রিবন বলছি। তার একদম উপরেই আছে হচ্ছে কুইক সিলেকশন টুল, যেগুলো আমরা কাজের সুবিধার্থে কুইক সিলেকশন টুলগুলো ইউজ করতে পারি। দেন আমরা বিভিন্ন ট্যাব দেখতে পেয়েছি এবং যে ট্যাবটি ক্লিক করছি সেই ট্যাবের কিন্তু আমাদের বিভিন্ন টুল শো করছে। দেন আমরা একটি নেম বক্স পেয়েছি এবং ফর্মুলা বার পেয়েছি, কলাম হেড পেয়েছি এবং বিভিন্ন রো পেয়েছি। আস্তে আস্তে আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেল এর পর্যায়ক্রমিক যে টপিকগুলো আছে সেগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে আমাদের চ্যানেলে আপলোড দিয়ে দেবো। আপনারা প্রতি সোম এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায় আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট হয়ে যেতে পারেন। উইশ ইউ অল দ্য বেস্ট টু বিকামিং এ মাইক্রোসফট এক্সেল expert. If you are new in our channel, don't forget to subscribe our channel and press the bell icon also. Have a nice day. Stay tuned. EduFlyZ.